রাজধানী ঢাকার ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান আর হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা 10 আসন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এবার সবচেয়ে বেশি আলোচিত নাম ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। উচ্চশিক্ষিত, মার্জিত এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণে তিনি রয়েছেন আলোচনার কেন্দ্রে। ঢাকা 10 আসনটি একটি অভিজাত এবং শিক্ষিত জনগোষ্ঠীর এলাকা হিসেবে পরিচিত। এখানকার ভোটাররা চান একজন যোগ্য ও মেধাবী প্রতিনিধি, যিনি জাতীয় সংসদে তাদের সমস্যা ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরতে পারবেন। আগে এই নির্বাচনী এলাকা ছিল সংসদীয় আসন ঢাকা 9। 1991 সালে এই আসনে আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরীকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আসনটি ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনে জয়ী হন একই দলের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। 1996 সালে এখানে বিএনপির প্রার্থী ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী। সেবার অবশ্য তিনি জয় পাননি। 2001 সালে বিপুল ভোটে জয়ী হন বিএনপির প্রার্থী ব্যারিস্টার খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ। 2008 সালের নির্বাচনের সময় ব্যাপকভাবে সীমানা পুনর্বিন্যাসের পর ধানমন্ডির মূল এলাকা অক্ষুণ্ণ রেখে এটি হয়ে যায় ঢাকা 12 আসন। এই নির্বাচনে তিনি আরেক ব্যারিস্টার আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে হেরে যান। 2014 সালের নির্বাচনের আগে আরও এক দফা সীমানা পুনর্বিন্যাসে এই আসনটি হয়ে যায় ঢাকা 10। আগামী নির্বাচনে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের মতো একজন উচ্চশিক্ষিত ও সজ্জন ব্যক্তিই হতে পারেন এখানকার ভোটারদের প্রথম পছন্দ। ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম শুধু একটি নাম নয়, তিনি বিএনপির একজন পরীক্ষিত নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা দলের দুর্দিনে আইনি লড়াই এবং রাজপথের রাজনীতিতে রেখেছেন সাহসের পরিচয়। 111-এর কঠিন সময়ে তিনি জিয়া পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি লড়াই চালিয়েছেন। টেলিভিশন টক শোর জনপ্রিয় মুখ হিসাবে আওয়ামী লীগ সরকারের সমালোচনায় ছিলেন উচ্চকণ্ঠ। বর্তমানে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একজন ব্যারিস্টার হিসাবে তিনি দেশের আইনি শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সোচ্চার। তার বক্তব্যে উঠে আসে মেধাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন। তিনি বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সুস্পষ্ট রূপরেখা এই 31 দফা জনগণের কাছে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে এই আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী শেখ রবিউল আলমের বিরুদ্ধে রয়েছে গুরুতর সব অভিযোগ। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার কিছু কর্মকাণ্ড নিয়ে দলীয় হাইকমান্ডের কাছে অভিযোগ গেছে। এছাড়া দীপ্ত টিভির এক কর্মকর্তা হত্যা মামলায় তার নাম আসায় তাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এই সমস্ত বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির হাইকমান্ডের কাছে তার ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে স্বচ্ছ ভাবমূর্তির ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমই হয়ে উঠেছেন ঢাকা 10 আসনে বিএনপির প্রথম পছন্দ। শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং দলের প্রতি আনুগত্য তাকে নিঃসন্দেহে এগিয়ে রেখেছে। শুধু একজন আইনজীবী নন, একজন স্বপ্নদ্রষ্টা নেতাও তিনি, যিনি বিশ্বাস করেন শিক্ষার প্রসার এবং আধুনিক প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 10 আসনে বইছে পরিবর্তনের হাওয়া। এখানকার জনগণ একজন সৎ, যোগ্য এবং দূরদর্শী নেতাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। সব দিক বিবেচনায় ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমই হতে পারেন সেই নেতা, যিনি এই আসনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন, জাতীয় রাজনীতিতে রাখতে পারবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন শুধু বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।